বিলুপ্তির পথে বরগুনার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। সুতার সংকট, অতিরিক্ত দাম ও পণ্য বিক্রির উপযুক্ত পরিবেশ না থাকা সহ নানাবিধ সমস্যায় স্থবির এই শিল্প। ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু তাঁতি। মানবেতর জীবনযাপন করছেন অনেকে। বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাঁত সংশ্লিষ্টদের সহযোগিতা করা হচ্ছে। বরগুনা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন লিওন আজাদ। একসময় রাখাইন পল্লীগুলোতে দিনরাত সমানতালে শোনা যেত তাঁতের ঠকঠক শব্দ। তাঁতিদের কর্মব্যস্ততায় সরগরম থাকত পুরো বরগুনার পল্লী। কিন্তু সময়ের ব্যবধানে এখন আর নেই সেই কর্মচঞ্চলতা। অধিকাংশ তাঁত ঘরেই থেমে গেছে কাজ। যন্ত্রের দাপটে হারিয়ে যাচ্ছে হাতের শিল্প। সেই রঙিন সুতোর মধ্যেও নেই আগের মতো স্বপ্ন। তাঁত শিল্পীরা বলছেন, সুতার সংকট আর দফায় দফায় দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে অনেক, কিন্তু তার তুলনায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারছেন না তারা। অন্যদিকে মিলছে না সরকারি কোনো সহযোগিতা। আগে তো 20-25 টাকা নালে, এখন এই সুতা পাওয়া যায় না, সুতা দর বেশি। তার আর এরকম পাইকার এগুলাও আইয়া নিতে পারে না। আগে হ্যান্ডলুম ছিল, এখন বর্তমানে ফ্রেমলুমের কাজ করে, অনেক প্রোডাক্ট হয়, কিন্তু এই প্রোডাক্টগুলি আমরা বাজারজাতকরণে আমাদের সমস্যা হয়। এই প্রোডাক্টটা যদি আমরা ডিস্ট্রিবিউট বা একটা কিছু করতে পারি বাজারজাতকরণ, তাহলে মনে হয় এই তাঁত শিল্পটা টিকে থাকবে। তাঁত শিল্পকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এই রাখাইন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে 3 মাস ব্যাপী একটি তাঁত প্রশিক্ষণের আয়োজন করেছি। রাখাইনদের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। তাহলেই এই শিল্পের হারানো গৌরব উদ্ধার সম্ভব। লিওন আজাদ, RTV।